ॐ नमः श्रीज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चिदसुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ভারতে বিবেকানন্দ স্বামীজির লাহোরে প্রদত্ত তৃতীয় বক্তৃতা 12ই নভেম্বর 1897 সালে দেয়া হয়েছিল। তার নামকরণ বেদান্ত। সেখান থেকে পাঠ চলছে। স্বামীজি বলছেন, প্রত্যেক জাতির ইতিহাসে ইহাও দেখিবে, যে সকল ব্যক্তি নিজেদের উপর বিশ্বাস স্থাপন করিয়াছে তাহারাই শক্তিশালী ও বীর্যবান হইয়াছে। এই ভারতে একজন ইংরেজ আসিয়াছিলেন। তিনি সামান্য কেরানি ছিলেন। পয়সা কড়ির অভাবে ও অন্যান্য কারণে তিনি 2 বার নিজের মাথায় গুলি করিয়া আত্মহত্যার চেষ্টা করেন এবং যখন তিনি অকৃতকার্য হইলেন তাহার বিশ্বাস হইল তিনি কোনো বড় কাজ করিবার জন্যই জন্মিয়াছেন। সেই ব্যক্তি ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা লর্ড ক্লাইভ। যদি তিনি পাদ্রীদের উপর বিশ্বাস করিয়া সারা জীবন হাঁটু গাড়িয়া বলিতেন, হে প্রভু, আমি দুর্বল, আমি হীন, তবে তাহার কি গতি হইত? নিশ্চয় উন্মাদাগারই তাহার স্থান হইত। লোকে এই সকল কুশিক্ষা দিয়া তোমাদিগকে পাগল করিয়া তুলিয়াছে। আমি সমগ্র পৃথিবীতে দেখিয়াছি, দীনতা ও দুর্বলতার উপদেশ দ্বারা অতি অশুভ ফল হইয়াছে। ইহা মনুষ্য জাতিকে নষ্ট করিয়া ফেলিয়াছে। আমাদের সন্তান সন্ততিগণকে এইভাবেই শিক্ষা দেওয়া হয় এবং ইহা কি আশ্চর্যের বিষয় যে তাহারা শেষে পাগল গোছের হইয়া দাঁড়ায়। অদ্বৈতবাদ কার্যে পরিণত করিবার উপায় নিজের উপর বিশ্বাস স্থাপন করা। যদি সাংসারিক ধন সম্পদের আকাঙ্ক্ষা থাকে তবে এই অদ্বৈতবাদ কার্যে পরিণত করো, টাকা তোমার নিকট আসিবে। যদি বিদ্বান ও বুদ্ধিমান হইতে ইচ্ছা করো তবে অদ্বৈতবাদকে সেই দিকে প্রয়োগ করো, তুমি মহামনীষী হইবে। যদি তুমি মুক্তি লাভ করিতে চাও তবে আধ্যাত্মিক ভূমিতে এই অদ্বৈতবাদ প্রয়োগ করিতে হইবে। তাহা হইলে তুমি মুক্ত হইয়া যাইবে, পরমানন্দ স্বরূপ নির্বাণ লাভ করিবে। এইটুকু ভুল হইয়াছিল যে এতদিন অদ্বৈতবাদ কেবল আধ্যাত্মিক দিকেই প্রযুক্ত হইয়াছিল, অন্য কোনো ক্ষেত্রে হয় নাই। এখন কর্মজীবনে উহা প্রয়োগ করিবার সময় আসিয়াছে। এখন আর উহাকে রহস্য বা গোপনীয় বিদ্যা করিয়া রাখিলে চলিবে না। এখন আর উহা হিমালয়ের গুহায় বনে জঙ্গলে সাধু সন্ন্যাসীদের নিকট আবদ্ধ থাকিবে না। লোকের প্রাত্যহিক জীবনে উহা কার্যে পরিণত করিতে হইবে। রাজার প্রাসাদে, সাধু সন্ন্যাসীর গুহায়, দরিদ্রের কুটিরে, সর্বত্র, এমনকি রাস্তার ভিখারি দ্বারাও উহা কার্যে পরিণত হইতে পারে। গীতায় কি উক্ত হয় নাই, স্বল্পমপস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ? এই ধর্মের অল্পমাত্রও আমাদিগকে মহৎ ভয় হইতে পরিত্রাণ করে। অতএব তুমি স্ত্রী হও বা শূদ্রই হও বা আর যাহা কিছু হও, তোমার কিছু মাত্র ভয়ের কারণ নাই। যেহেতু শ্রীকৃষ্ণ বলিতেছেন এই ধর্ম এতই বড় যে ইহার অতি অল্পমাত্র অনুষ্ঠান করিলেও মহৎ কল্যাণ হইয়া থাকে। অতএব হে আর্য সন্তানগণ, অলসভাবে বসিয়া থাকিও না, ওঠো, জাগো। যতদিন না সেই রকম চরম লক্ষ্যে পৌঁছেতেছ ততদিন নিশ্চিন্ত থাকিও না। এখন অদ্বৈতবাদকে কার্যে পরিণত করিবার সময় আসিয়াছে। উহাকে এখন স্বর্গ হইতে মর্তে লইয়া আসিতে হইবে। ইহাই এখন বিধির বিধান। আমাদের পূর্বপুরুষগণের বাণী আমাদিগকে অবনতির দিকে আর অধিক দূর অগ্রসর হইতে নিষেধ করিতেছে। অতএব হে আর্য সন্তানগণ, আর সেদিকে অগ্রসর হইও না। তোমাদের সেই প্রাচীন শাস্ত্রের উপদেশ উচ্চ স্তর হইতে ক্রমশ
নিম্নে অবতরণ করিয়া পৃথিবীর সকলের জীবনে প্রবেশ করুক, সমাজের প্রতি স্তরে প্রবেশ করুক, উহা প্রত্যেক ব্যক্তির সাধারণ সম্পত্তি হউক, আমাদের জীবনে অঙ্গীভূত হউক, আমাদের শিরায় শিরায় প্রবেশ করিয়া প্রতি শোণিত বিন্দুর সহিত উহা প্রবাহিত হউক। তোমরা শুনিয়া আশ্চর্য হইবে, কিন্তু সত্য কথা বলিতে কি, আমাদের অপেক্ষা মার্কিনেরা বেদান্তকে অধিক পরিমাণে কর্মজীবনে পরিণত করিয়াছে। আমি নিউ ইয়র্কের সমুদ্রতটে দাঁড়াইয়া দেখিতাম বিভিন্ন দেশ হইতে লোক আমেরিকায় বাস করিবার জন্য আসিতেছে। দেখিলে বোধ হইত যেন তাহারা মরমে মরিয়া আছে, পদদলিত আশাহীন, কেবল একটি কাপড়ের পুঁটলি তাহাদের সম্বল। কাপড়গুলিও সব ছিন্ন ভিন্ন, তাহারা ভয়ে লোকের মুখের দিকে তাকাইয়া থাকিতে অক্ষম। একটা পুলিশের লোক দেখিলেই ভয় পাইয়া ফুটপাতের অন্যদিকে যাইবার চেষ্টা করে। এখন দেখো, 6 মাস বাদে সেই লোকগুলি ভালো জামাকাপড় পরিয়া সোজা হইয়া চলিতেছে, সকলের দিকেই নির্ভীক দৃষ্টিতে চাহিতেছে। এমন অদ্ভুত পরিবর্তন কিভাবে আসিল? মনে করো, যে ব্যক্তি আর্মেনিয়া বা অন্য কোনো স্থান হইতে আসিতেছে, সেখানে কেহ তাহাকে গ্রাহ্য করিত না, সকলেই পিষিয়া ফেলিবার চেষ্টা করিত। সেখানে সকলেই তাহাকে বলিত, তুই জন্মেছিস গোলাম, থাকবি গোলাম, একটু যদি নড়তে চড়তে চেষ্টা করিস তো তোকে পিষে ফেলব। চারিদিকের সবই যেন তাহাকে বলিত, গোলাম তুই, গোলাম আছিস, যা আছিস তাই থাক। জন্মেছিলি যখন, তখন যে নৈরাশ্যের অন্ধকারে জন্মেছিলি, সেই নৈরাশ্যের অন্ধকারে পড়ে থাক। সেখানকার হাওয়া যেন তাহাকে গুনগুন করিয়া বলিত, তোর কোনো আশা নাই, গোলাম হয়ে চিরজীবন নৈরাশ্যের অন্ধকারে পড়ে থাক। সেখানে বলবান ব্যক্তি তাহাকে পিষিয়া তাহার প্রাণ হরণ করিয়া লইতেছিল। আর যখনই সে জাহাজ হইতে নামিয়া নিউ ইয়র্কের রাস্তায় চলিতে লাগিল, সে দেখিল একজন ভালো পোশাক পরা ভদ্রলোক তাহার করমর্দন করিল। সে যে ছিন্ন বস্ত্র পরিহিত আর ভদ্রলোকটি যে উত্তম বস্ত্রধারী, তাহাতে কিছু আসে যায় না। আর একটু অগ্রসর হইয়া সে এক ভোজনাগারে গিয়া দেখিল ভদ্রলোকেরা যে টেবিলে বসিয়া আহার করিতেছেন, সেই টেবিলের এক প্রান্তে তাহাকে বসিতে বলা হইল। সে চারিদিকে ঘুরিতে লাগিল, দেখিল এ এক নূতন জীবন। সে দেখিল এমন জায়গাও আছে যেখানে আর 5 জন মানুষের ভিতরে সেও একজন মানুষ। হয়তো সে ওয়াশিংটনে গিয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সহিত করমর্দন করিয়া আসিল। সেখানে হয়তো সে দেখিল দূরবর্তী পল্লীগ্রাম হইতে মলিন বস্ত্র পরিহিত কৃষকেরা আসিয়া সকলেই প্রেসিডেন্টের করমর্দন করিতেছে। তখন তাহার মায়ার আবরণ খসিয়া গেল। সে যে ব্রহ্ম, মায়াবশে এইরূপ দুর্বল দাস ভাবাপন্ন হইয়াছিল, এখন সে আবার জাগিয়া উঠিয়া দেখিল মনুষ্যপূর্ণ জগতে সেও একজন মানুষ। আমাদের এই দেশে বেদান্তের এই জন্মভূমিতে সাধারণ লোককে বহু শতাব্দী যাবৎ এইরূপ মায়াচক্রে ফেলিয়া এমন হীন ভাবাপন্ন করিয়া ফেলা হইয়াছে। তাহাদের স্পর্শে অসুচি, তাহাদের সঙ্গে বসিলে অসুচি, তাহাদিগকে বলা হইতেছে নৈরাশ্যের অন্ধকারে তাদের জন্ম, থাক চিরকাল এই নৈরাশ্যের অন্ধকারে। ফল এই হইয়াছে যে সাধারণ লোক ক্রমশ ডুবিতেছে, গভীর হইতে গভীরতর অন্ধকারে ডুবিতেছে। মনুষ্য জাতি যতদূর নিকৃষ্ট অবস্থায় পৌঁছিতে পারে, অবশেষে ততদূর পৌঁছিয়াছে। কারণ এমন দেশ আর কোথায় আছে যেখানে মানুষকে গো মহিষাদির সঙ্গে একত্র বাস করিতে হয়? আর ইহার জন্য অপর কাহারও ঘাড়ে দোষ চাপাইও না। অজ্ঞ ব্যক্তিরা যে ভুল করিয়া থাকে, তোমরা সেই ভ্রমে পড়িও না। ফলও হাতে হাতে দেখিতেছ, তাহার কারণও
এইখানেই বর্তমান। বাস্তবিক দোষ আমাদেরই। সাহস করিয়া দাঁড়াও, নিজেদের ঘাড়েই সব দোষ লও, অন্যের স্কন্ধে দোষারোপ করিতে যাইও না। তোমরা যে সকল কষ্ট ভোগ করিতেছ সেগুলির জন্য তোমরাই দায়ী। অতএব হে লাহোরবাসী যুবকবৃন্দ, তোমরা এইটি বিশেষভাবে অবগত হও যে তোমাদের স্কন্ধে এই মহাপাপ, বংশ পরম্পরাগত এই জাতীয় মহাপাপ রহিয়াছে। ইহা দূর করিতে না পারিলে তোমাদের আর উপায় নাই। তোমরা সহস্র সহস্র সমিতি গঠন করিতে পারো, 20,000 রাজনীতিক সম্মেলন করিতে পারো, 50,000 শিক্ষালয় স্থাপন করিতে পারো, এসবে কিছুই ফল হইবে না, যতদিন না তোমাদের ভিতর সেই সহানুভূতি, সেই প্রেম আবির্ভূত হয়, যতদিন না তোমাদের ভিতর সেই হৃদয় জাগ্রত হয়, যে হৃদয় সকলের জন্য অনুভব করে, যতদিন না ভারতে আবার বুদ্ধের হৃদয়বত্তা দেখা দেয়, যতদিন না ভগবান শ্রীকৃষ্ণের বাণী কর্মজীবনে পরিণত হয়, ততদিন আমাদের আশা নাই। তোমরা ইউরোপীয়দের এবং তাহাদের সভা সমিতির অনুকরণ করিতেছ, কিন্তু তাহাদের হৃদয়বত্তার অনুকরণ করিয়াছ কি? আমি তোমাদিগকে একটি গল্প বলিব। আমি স্বচক্ষে যে ঘটনা দেখিয়াছি তাহা তোমাদের নিকট বলিব। তাহা হইলেই তোমরা আমার ভাব বুঝিতে পারিবে। একদল ইউরেশিয়ান কতকগুলি ব্রহ্মদেশবাসীকে লন্ডনে লইয়া গিয়া তাহাদের একটি প্রদর্শনী করিয়া খুব পয়সা উপার্জন করিল। টাকা করি নিজেরা লইয়া তাহাদিগকে ইউরোপের এক জায়গায় ছাড়িয়া দিয়া সরিয়া পড়িল। এই গরিব বেচারারা কোনো ইউরোপীয় ভাষার একটি শব্দও জানিত না। যাহা হোক, অস্ট্রিয়ার ইংরেজ কনসাল তাহাদিগকে লন্ডনে পাঠাইয়া দিলেন। তাহারা লন্ডনেও কাহাকেও জানিত না, সুতরাং সেখানে গিয়াও নিরাশ্রয় অবস্থায় পড়িল। কিন্তু একজন ইংরেজ ভদ্রমহিলা তাহাদের বিষয় জানিতে পারিয়া এই বর্মী বৈদেশিকগণকে নিজ গৃহে লইয়া গিয়া নিজের কাপড় চোপড় বিছানাপত্র প্রয়োজনীয় সব দিয়া তাহাদের সেবা করিতে লাগিলেন এবং সংবাদপত্রে খবরটি পাঠাইয়া দিলেন। দেখো তাহার ফল কি হইল। পরদিনই যেন সমগ্র জাতিটি জাগিয়া উঠিল। চারিদিক হইতে তাহাদের সাহায্যার্থ টাকা আসিতে লাগিল। শেষে তাহাদিগকে ব্রহ্মদেশে পাঠাইয়া দেওয়া হইল। ইউরোপীয়দের রাজনীতিক ও অন্য প্রকার সভা সমিতি যাহা কিছু আছে, সেগুলি এইরূপ সহানুভূতির উপর প্রতিষ্ঠিত। ইহা অন্তত তাহাদের স্বজাতিপ্রীতির দৃঢ় ভিত্তি। তাহারা সমগ্র পৃথিবীকে ভালো না বাসিতে পারে, তাহারা আর সকলের শত্রু হইতে পারে, কিন্তু ইহা বলা বাহুল্য যে তাহারা নিজেদের দেশ ও জাতিকে গভীরভাবে ভালোবাসে। সত্য ও ন্যায়ের প্রতি তাহাদের গভীর অনুরাগ এবং তাহাদের দ্বারে সমাগত বৈদেশিকগণের প্রতিও তাহাদের খুব দয়া। পাশ্চাত্য দেশে সর্বত্র তাহারা কিভাবে অতিথি বলিয়া আমার যত্ন লইয়াছিল, এ কথা যদি আমি তোমাদের নিকট বারবার না বলি, তাহা হইলে আমি অকৃতজ্ঞতা দোষে দোষী হইব। এখানে সেই হৃদয় কোথায় যাহাকে ভিত্তি করিয়া এই জাতির উন্নতি প্রতিষ্ঠিত হইবে? আমরা 5 জন মিলিয়া একটি ছোটোখাটো যৌথ কারবার খুলিলাম। কিছুদিন চলিতে না চলিতে আমরা পরস্পরকে ঠকাইতে লাগিলাম। শেষে সব ভাঙিয়া চুরমার হইয়া গেল। তোমরা ইংরেজদের অনুকরণ করিবে বলো, আর তাহাদের মতো শক্তিশালী জাতি গঠন করিতে চাও, কিন্তু তোমাদের ভিত্তি কোথায়? আমাদের বালির ভিত্তি। তাহার উপর নির্মিত গৃহ অতি শীঘ্রই চুরমার হইয়া ভাঙিয়া যায়। পরতত্ত্বে সদালীনো রামকৃষ্ণ সমজ্ঞয়া ইয়ো ধর্ম স্থাপনরত বীরে শান্তম
नमाम्यहम्। श्रीरामकृष्णार्पणमस्तु।